ফেল। 3 সিটের সিলিকন ব্রাশ। এত ঠান্ডা পড়ছে বাইরে, শুধু বরফ পড়াটা বাকি। এই শীতে বাচ্চাদের যতই যত্ন নেই না কেন, ওদের দুষ্টুমির জন্য ঠান্ডা কিন্তু লেগেই যায়। এই নোজ ক্লিনারটা আমি আয়েশের জন্য নিয়েছি ফ্রেশ ফুড শপ পেজ থেকে। আরো নিয়েছি ব্রাশ, ভ্যাজলিন, বেবি রব। বাচ্চাদের ঠান্ডা লাগলে বারবার নাক পরিষ্কার করার ফলে বাচ্চারা কিন্তু নাকে অনেক পরিমাণ ব্যথা পায়। এই নোজ ক্লিনারটা সাদা দিকটা বাবুর নাকে ধরে আর গোলাপি দিকটাতে হচ্ছে মুখ দিয়ে টান দিলে কিন্তু ইজিলি বাবুর নাকটা পরিষ্কার হয়ে যাবে। আর এই জিনিসটা কিন্তু ব্যবহার করা খুবই সহজ, পরিষ্কার করাটাও খুবই সহজ। বাচ্চাদের কষ্ট কিন্তু একদমই কমে গেল। যারা যারা হচ্ছে নিতে চাও দ্রুত ইনবক্স করে ফেল। 3 সিটের সিলিকন ব্রাশ। আয়েশের জন্য আমি 3টা ব্রাশ নিয়ে আসছি। 3টা ব্রাশ কিন্তু 3 রকমের। ব্রাশ গুলো সিলিকন হওয়ার কারণে বাচ্চারা কিন্তু কোনোভাবেই ব্যথা পাবে না, খোঁচাও খাবে না। বাজারের শক্ত মানের ব্রাশ থেকে কিন্তু এই ব্রাশগুলো বাচ্চাদের জন্য একদম উপযোগী। আয়াস তো তিনটা ব্রাশ পেয়ে মহা খুশি। আপুরা তোমরাও কিন্তু বাবুদের জন্য এই ব্রাশগুলো নিয়ে নিতে পারো। বেবি ভ্যাজলিন, এটা বাচ্চাদের জন্য মাস্ট। হাতে পায়ে দিলে বাচ্চাদের স্কিন এত পরিমাণে সফট আর তুলতুলে থাকে যেটা ব্যবহার না করলে কখনোই বুঝতে পারবে না। বাচ্চারা যেহেতু দুষ্টুমি বেশি করে, এই জন্য কিন্তু বাচ্চাদের গায়ে লোশনটা বেশি টাইম থাকে না। এই ভ্যাজলিনটা কিন্তু অনেক বেশি টাইম বাচ্চাদের শরীরে থাকে। এই ভ্যাজলিনটা দিনে বাচ্চাদেরকে 2 থেকে 3 বার দিলেই কিন্তু এনাফ, আর বেশি কিন্তু প্রয়োজন নেই। বাচ্চাদের সবকিছু নিয়েই কিন্তু একটা আলাদা টেনশন কাজ করে। বাচ্চাদের হালকা ঠান্ডা লাগলে কিন্তু আমরা অনেক বেশি টেনশন করি। বেবি রাব, ঠান্ডা সর্দিতে কিন্তু বাচ্চাদের দারুণ কাজ করে। এই বেবি রাবটা দিয়ে যদি বাবুদের বুকে প্লাস পিঠে যদি হালকা ভাবে মাসাজ করে দেওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চাদের বুক ও পিঠ সবসময় গরম থাকে। অনেক সময় দেখা যায় বাচ্চাদের বুকের ভিতর শব্দ করে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ঠিক ওই সময়টায় যদি এই বেবি রাবটা দিয়ে বাচ্চাদের বুকে মালিশ করে দেওয়া যায়, বাচ্চাদের কষ্ট কিন্তু অনেকটাই কমে যায়। আখির কিন্তু সারাক্ষণই আয়াসের দিকে অনেক খেয়াল। দেখো, একটা মা তার বাচ্চার দিকে তো খেয়াল থাকবেই, তাছাড়া দেখো আখি কিন্তু তার ছেলের যত সুবিধার জন্য যাই জিনিস লাগুক না কিসে, আখি কিন্তু সেই জিনিসটাই নিয়ে আসে। আখি কিন্তু কখনোই মনে করে না যে এটা নিব না বা কিছু। আখি যখনই আয়াসের যে জিনিসটা লাগুক না কেন সেটাই কিন্তু সাথে সাথেই নিয়ে আসে। আখি আয়াসকে এত সময় দেয়, কি বলবো। আখি হাজার কাজের ভিতরেও কিন্তু আয়াসকে বেশ সময়ই দেয়। অনেক মায়েরা আছে কিন্তু সারাক্ষণ কাজে ব্যস্ত থাকার কারণে কিন্তু বাচ্চাকে একটুও সময় দিতে পারে না। আখি কিন্তু তেমনটা না, আখি কিন্তু অনেক সময় আয়াসের পিছনেই পড়ে থাকে। তো দেখো, আখি কিন্তু এই ঠান্ডা পড়াতে কিন্তু আয়াসের বেশি বেশি যত্ন বাড়িয়ে দিয়েছে, কারণ আয়াস এখনো অনেক ছোট। ওর যাতে একটুও ঠান্ডার সমস্যা না হয় বা কিছু, ও যেন ঠান্ডায় কষ্ট না পায়, সেই দিকে আখির সব সময়ের জন্য খেয়াল। শুধু আখির না, সব মায়েদেরই বোধহয় এইরকমই তার বাচ্চার দিকে খেয়াল থাকে। তো বন্ধুরা, আপনাদের একটা কথাই বলবো, এই শীতে আপনারা বাচ্চাদের বেশি বেশি যত্ন নিন, যেহেতু ঠান্ডা অনেক বেশি পড়তেছে। তাছাড়া এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন। আর কারো যদি এই নোজ পিনটা লাগে, তাহলে কিন্তু অবশ্যই আখির দেখানো স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারেন। ধন্যবাদ।